সুপ্রিয় দর্শক, দুই সন্তানের জননী কিভাবে পরকীয়ায় ধরা পড়েছে দেখুন। আমি এই ভিডিওতে পুরো বিস্তারিত দেখাবো, আপনারা সবাই পাশে থাকুন। এই যে স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সেই ছেলেটির মা যে কাণ্ডটি ঘটিয়েছে তা সরাসরি দেখুন। মেম্বার সাহেব, জি ভাই, দাঁড়ান, আমি একটা কথা বলতেছি। বলেন। কাহিনী হলো, যেহেতু এই মহিলা এনার সাথে সম্পর্ক রাখবে না, সেক্ষেত্রে এই বদমাইশ তো মনে করেন যে অনেক দিন হলো ফুসলায়া ফাসলায়া মানে সংসারটা নষ্ট করে ফেলাইছে। এই মেয়েটাই যে দেখেন না, দেখেন জামাইয়ের অবস্থা দেখেন, শরীরের মানে মাথার ঘাম পায়ে ফেলা যে ইনকাম করে, এটা বোঝাই যেতেছে। ঠিক আছে। আর আর আপনি একবার এই মহিলাটাকে দেখেন এনার দেখেন হাতের মেহেদি আজ পর্যন্ত শুকায় নাই, মানে ওনার নতুন বিয়ে হয়েছে। ঠিক আছে, এইভাবেই থাকে দেখেন, মানে লজ্জা শরম কিছু না। এত বড় যে একটা ঘটনা ঘটাইছে, তারপরেও কোনো লজ্জা শরম নাই। তো এই যে বদমাইশ, যে দেখেন বদমাইশ নিচে মুখ তাকায়, একবারে মনে হয় যে মানে দেখেন আর অবস্থা দেখেন। এখন কাহিনী শোনেন, থানায় দিলে খালি হবো না মেম্বার সাহেব, মনে করেন যে এখন পিঠা গাছের সাথে বান্ধা লাগবো, তাতে কি কন তাই বলে। তারপরে মনে করেন যে সেই সিদ্ধান্ত আমি বলবৎ থাকি। আমরা গ্রামের মানুষ ওইটা মানি না ভাই, ওনার সাথে ওনাকে বিয়ে দিতে হবে। এটা তো সম্ভব হয় না, এটাই সম্ভব। এই ভাই, আপনি থামেন। আপনি কি আবার ঘুষ খাইছেন নাকি? না, ওনার পক্ষে কথা কইতেছেন। ছেলে ভাই, ওই ছেলেটার সাথে আপনারা আবার করা দিবেন, আবার 2 দিন পরে এই বদমাইশটা পাঁচ ঘুরবো না। বিয়া তো পড়ানোর পরের হিসাব। এই লোকটা যে মানে কষ্টে আছে, এই লোকটা যে কষ্ট পাইছে, এটার একটা শাস্তি হওয়া উচিত আগে মূল। এখন কাহিনী হচ্ছে যে দরিয়া গাছের সাথে বাঁধেন না। মেম্বার সাহেব কি কন তাই বলে। আমি তো গ্রামের ঊর্ধ্বে না, আমাদের গ্রামের বিচক্ষণ ব্যক্তিবর্গ আছে, তাদের সকলের সাহায্যই তো আমরা চলতে হয়। আমি তো আর একা কেউ না। না, তা ঠিক আছে, কিন্তু আমার মতে সামাজিক ভাবে এক একটা গ্রামের একটু শাস্তি দেওয়া, এটাই হ্যাঁ, গ্রামের শাস্তি দেওয়া, জুতার মালা গলার দেওয়া বা বান্ধা উচিত। তাতে কি কন? রাজবুলারে পিঠ মুড়াতে বান্ধব বান্ধন। এই ভাই, দড়ি নিয়ে আসেন তো। একটা রশি নিয়ে এসো তো। রশি নাই? এরম বদমাইশ, অন্যের একটা অন্যের সংসার ভাঙবে বদমাইশ। দড়ি নিয়ে আসেন। এই ভাই, হাতটা বান্ধো তো। বান্ধন। হাতটা পিছনে। আর বিচার আজকে হেনি হবো আজকে কিসের? হাত বান। হ্যাঁ, বান্ধব। হ্যাঁ, বান্ধন। তোলেন উপরে তোলেন। এক হিসাবে মিয়াডাক সহ বান্ধা উচিত ছিল। ঠিক আছে, মিয়াডাক না কি করবে? যেহেতু আপনার যে হাজবেন্ড, উনি কিন্তু ওইরকম জোরালো ভাবে করে নাই, সম্ভবত সংসার করে খাওয়ার মতো। আচ্ছা, আপনি কি এই বউ নিয়ে সংসার করবেন? আপনারা গ্রামের লোকজন আছেন, মেম্বার সাহেব আছে, প্রধান সাহেব আছে, আপনারা যা করেন আমি তাই করব। আপনি এত বড় একটা ঘটনা ঘটাইছে, তারপরেও আপনি মেনে নেবেন? না, সরতর উপায় নেই। 2টা ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে। দেখছেন আপনার স্বামী কতটা ভালো? দেখছেন আপনার স্বামী কতটা ভালো? মানে আপনি এত বড় একটা কাণ্ড ঘটাইছেন, তারপরেও আপনাকে মেনে নিবে, তাহলে দেখছেন উনি কত বড় মনের মানুষ। তুমি কি বলো? এই আপনি কি ওনার সাথে যাবেন? আপনার মানে আগের স্বামী, উনি আপনাকে মেনে নিবে, আপনি কি যাবেন? না। হ্যাঁ, না, যাবেন না? মেম্বার সাহেব, কোনো কাজ হবে না। এটা সম্ভব না। এখন একজন যদি সংসার না করে, সেক্ষেত্রে গ্রামের লোক জোরপূর্বক ভাবে একটা সংসার করা যায় না। এটা সম্ভব না। মেয়ে তো মানবিক দৃষ্টিতে হবে না। মেয়ে তো মনে করেন যে দেখেন না, যে হাতে মেহেদি ঠেহেদি শুকায় নাই। মেয়ে তো ঠিক নাই, তাহলে এদেরকে ডিসাইড করে দাও। এই বদমাইশ, তোর জরিমানা হবো। এই ছেলে মেয়ের ভরণ পোষণ দেওয়া লাগবে, তাতে কি কস? পারবো? কি বলো কত? না, আপনারা যেটা করেন তার মধ্যে তুই কি বিয়ে করবো এই বয়ে? হ্যাঁ, বিয়ে করবো না। হ্যাঁ, বিয়ে করবো। ভাই, আপনি তাহলে এখন আসতে পারেন, আপনি আসতে পারেন। আপনি যান ভাই, যান। ধরে নেন ভাই, ধরে নিয়ে যান, দুজনে কি নিয়ে যান। তুমি ওঠো। আমাদের পরিষদের
পরিষদের রুমে একটা বসায় রাখো। হাজার নিয়ে যান নিয়ে যান ওই জায়গায় থানায় দিয়ে দেবো। যাও থানায়